জলটা দেখো কতটা উঠছে, দেখো শুধু একমাত্র জলটা যাচ্ছে, ওই দেখো আওয়াজটা দেখো শুধু, ওরে সর্বনাশ। বান আর জোয়ার দুটোই একসাথে ঢুকেছে, আপনারা এখন দেখতে পাবেন। আজকে মাছ ধরতে এসেছিলাম, মাছ ধরতে এসে দেখতে পাচ্ছি যে বিশাল পরিমাণে বান আসছে। ওই বীজটা ওখানে দেখো বন্ধুরা, আগের একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছিলাম যেটার মধ্যে গঙ্গায় লাইভ বান আসছে, তো আমি পুরোটা তুলতে পারিনি। আজকে তোমাদেরকে লাইভ বান দেখাবো, ওই দূর থেকে দেখা যাচ্ছে, তো দেখতে পাবে, একদম সামনে আসলে বুঝতে পারবে। আর জলের পরিস্থিতিটা এই মুহূর্তে এইরকম রয়েছে, দেখো এটা হচ্ছে গিয়ে গঙ্গা হুগলি নদী, চন্দননগর স্ট্যান্ড ঘাটের ওখান থেকে আমরা এখানে এসেছিলাম মাছ ধরতে। তো এখন বান ঢুকছে, ওইখানটা আছে, তো এইখানটায় জলটা আসলে দেখতে হবে তোমরা কতটা পরিমাণে জল উঠে যাচ্ছে। ওই দূর থেকে কিন্তু অনেকটা ঢেউ বোঝা যাচ্ছে, ওই দূরে দেখো, একটু জুম করে দেখাই, ওই দূরে দেখো, জুম করলে বোঝা যাচ্ছে। জুমটা কমিয়ে দিই কারণ অতটা ভালো আসছে না, নাহলে একদম চারিদিকে ঢেউ, হুড়মুড়িয়ে ঢেউ আসছে। এই সাইডটা পরিষ্কার পুরো বুঝতে পারবে পুরো একদম। তো দেখো এখন সব কিন্তু নৌকা, সব যারা যারা সাইডে ছিল সব মাঝ বরাবর চলে যাচ্ছে, কারণ বান আসলে একটা বিশাল জলে ধাক্কা প্রেশার পড়ে, সেই কারণে সব দূরে দূরে সরে গেছে। আর আচমকাই জলটা কিন্তু অনেকটা উঠে আসবে। তোমাদেরকে একটা চিহ্ন করে দিই, এখানে যেমন এখানে ফুলের মাটির টব রয়েছে, এইখানে কোথায় বুঝতে পারছি না আমি, জানি না। ওই দেখো ওইখানটায় দেখো জলটা দেখো কতটা উঠছে, দেখো শুধু একমাত্র জলটা যাচ্ছে, ওই দেখো আওয়াজটা দেখো শুধু, এই দেখো এবার এইখানে সামনেটা দেখো, তো দেখো এই দেখো সেকেন্ডের মধ্যে দেখো মানটা কী পরিমাণে হয়ে গেল, সেকেন্ডের মধ্যে। আর ওই যে যাচ্ছে সেকেন্ডের মধ্যে, দেখো সেকেন্ড মানে একদম, তোমাদেরকে এর থেকে ভালো জিনিস আর কি দেখো, ওইখানটায় ভালোভাবে বোঝা যাচ্ছে কারণ ওইখানটায় প্রচুর পরিমাণে যাচ্ছে। দেখো ওইটা সাইজ আছে, ওটা বিরাট বান আছে, ওটা বিশাল আকারের, ওইটা দেখো এখানে ধাক্কা খাবে এক্ষুনি, ওরে বাপ রে বাপ। তো এইখানটা দেখো জলটা কোথায় ছিল কোথায় উঠে গেল, ওইখানে দেখো, দেখো আমরা কোন জায়গায় দাঁড়িয়েছিলাম আর কোন জায়গায় জল চলে এলো, আর ওই ঢেউটা যাচ্ছে। জলের এই পরিস্থিতিটা দেখো একমাত্র, মানে ওই দিকটা বেশি ভালো, হ্যাঁ ওই পাটটাতে বেশি বোঝা যাচ্ছে কারণ ওই পাটটা দিয়ে যে ঢেউটা যাচ্ছে। দেখতে পাচ্ছ, আশা করি সমস্ত কিছু পরিষ্কার বোঝাতে পারছি। আর আমরা এখানে এসেছিলাম চিংড়ি মাছ ধরার উদ্দেশ্যে, আর এরকম বিরল দৃশ্য কিন্তু সবসময় দেখতে পাওয়া যায় না, এগুলো কিন্তু খুব বিভৎস। তো দেখো একমাত্র বিভৎস সমুদ্র টাইপ লাগছে, বিভৎস একদম অপূর্ব একটা দৃশ্য। আওয়াজ কি বাপ রে, বিশাল একটা গর্জন হচ্ছে, দেখো এই দেখো দেখো ডুবে গেল ওইটা মনে হচ্ছে এবার ওইদিকে যাবে। হ্যাঁ দেখো এটা একটু বসে দেখানোর চেষ্টা করি, ব্যাস এটা আপাতত কীরকম দেখাতে পারলাম, লাইভ বান দেখালাম তোমাদেরকে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম মজাদার ভিডিও দেখার জন্য। আমি কিন্তু এরকম ভিডিও প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ে আসতে থাকি। বাদবাকি অংশটা তোমার দেখতে থাকো। আমরা এসেছিলাম একদম নিচে, অনেকটা নিচে জল ছিল, তো দেখো এখন অনেক দূরে পর্যন্ত চলে গেছে, ওই দিকটা কিন্তু বিশাল এখন আওয়াজ হয়ে যাচ্ছে। আজকে ভরা কোটাল মরা কোটাল কিছু একটা আছে নাকি? তাহলে এরকম তো মাসে একবার করেই আসে। হ্যাঁ ওটাই তো বলছি, এটা কোনো কোটাল থাকলেই তো আসে, এটা ভরা কোটাল বা মরা কোটাল এরকম কিছু একটা আছে। তো ঢেউটা দেখো, এটা আলাদা লেভেলের ঢেউ হচ্ছে, দেখো শুধু
ওরে সর্বনাশ। ওই কারণে সবাই এরা স্নান করছিল, স্নান করতে করতে তাড়াতাড়ি উঠে পড়লো, কারণ এরকম কবলে পড়লে কিন্তু তলা দিয়ে কোথায় তলিয়ে যাবে কেউ কিন্তু হুঁশ পাবে না। একটা ভয়ানক দৃশ্য দেখো শুধুমাত্র। ও হো হো, ওইখানটা তো এখনও গর্জন হয়ে যাচ্ছে, মানে সেকেন্ডের মধ্যে, নিমিষের মধ্যে জল কোথা থেকে কোথায় চলে এলো। তো আপাতত ভিডিওটা আমি এখানে বন্ধ করছি, কারণ আমাকে একটু মাছও ধরতে হবে, মাছ ধরার জন্য এসেছি যেহেতু। আর তোমরা সঙ্গে থেকেও এরকম ভিডিও প্রতিনিয়ত পাবে। তো দেখো, বলেছিলাম অবশেষে ভিডিও দেবো, আমি ভিডিও করছিলাম ওই রকম জায়গায় দাঁড়িয়ে, আর জলটা কোথায় ছিল। আর এখন জলটা দেখো শুধু চারিদিকে ভর্তি হয়ে গেছে। আর অনেক হুইলে মানে মাছ এত খেয়েছে, জালে নিয়ে যেতে পারবো না বলে অর্ধেক মাছ খুলে ছেড়ে দিয়েছি। অবশেষে আমাদের কাছে কিছু নেই, শুটিয়ে লাল করে দেবো, সব ভেসে চলে গেছে বন্যায়। না, যেটা সিরিয়াস কথা, মানে জলটা দেখো শুধু কতটা জল। এটা কিন্তু একটা সচরাচর দেখতে পায় না, যেটা আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে দেখতে হবে। ওইদিকে লোহার ইয়েটা কিন্তু ঢুকে গেছে, একটুখানি বাকি আছে। হ্যাঁ, ওইটা একটুখানি বাকি আছে। এই যে এই লোহার এই ব্রিজটা কোথায় গেল, কোথায় গেল? ছিল বাসে, হ্যাঁ, এই যে আর সব ঢুকে গেছে। আচ্ছা, এই লাল মন্দিরের এখানে, এই মন্দিরের এখানে, এই যে এইখানে একটা ব্রিজ ছিল যেটা তখন দেখা যাচ্ছিলো, এখন আর দেখা যাচ্ছে না। আর বেকারি তো পুরো বন্ধ হয়ে গেছে। গেল তো বানের পরে 1 ঘন্টা বাদে আবার জোয়ারটা এলো। মোটামুটি বান আর জোয়ার একসাথে ঢুকেছে। হ্যাঁ, বান আর জোয়ার দুটোই একসাথে ঢুকেছে, আপনারা এখন দেখতে পাবেন। দেখা হয়ে গেল তো, সর্বনাশ করে দিয়ে গেল আমাদের, মাছ ধরা লন্ড ভন্ড করে দিয়ে গেছে।